সমস্যা নাই, কিন্তু মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও। এই এদের পিছিয়ে দাঁড়াইছে ব্যাংক করে খামাখা বয়ে গেছে, যা যা বাড়ি যা। এটা আমার কথা কি বুঝবো? বাবা যাও যাও যাও, বাড়ি যেতে চাইলে পাঠাই দেন। ওয়াজ থেকে কিছু শিখা, কিছু নেয়ার চেষ্টা করতে। মৌলবাদ, মৌলবাদী যে মূলে বিশ্বাসী, একটা মাসালা আজকে আপনাদেরকে বুঝাই দেব। তো মূলে বিশ্বাস করা কি অপরাধ? আমাদের মূলে কোরআন আছে, রসুল আছে, হাদিস আছে, কথা ঠিক না বেঠিক? আমাদের আস্তানা জ্বালাই দিবা কি? আমাদের কোরআন হাদিস মাদ্রাসা জ্বালাই দিবা? ওদের জিজ্ঞেস করুন, এই যুবক তুমি যে স্লোগান দিচ্ছ দয়া করে বলো, মৌলবাদ কি জিনিস? মৌলবাদী কারা? ব্যাখ্যা করো। কেন, কোন অপরাধে আলেমদেরকে মৌলবাদী বলতেছে বলো। ওরা বলতে পারবে না, কেননা ওরা তোতা পাখির মতো, কেউ তাদেরকে স্লোগান শিখাই দিয়েছে আর মনে করেছে ওই যে ইয়েস নো ভেরি গুড এর মতো। এক বছরে 3টা ইংরেজি কথা শিখছে, ইয়েস নো, জানেন না কি আপনারা? মসজিদে চুরি হয়েছে জুতা, লোকেরা ধরছে, এই জুতা চুরি করছস? ওই তোর জানে না ইয়েস এর অর্থ কি? কই ইয়েস। লোকেরা কত ফেরত দে, কয় নো। জুতা চুরি করছে, ফেরত দে। আসলে জুতা চুরি করে নাই, সবাই মিলে উত্তম মাধ্যম দিচ্ছে। এখন কেমন লাগে? ভেরি গুড। মৌলবাদী, মৌলবাদীর আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। এই মিয়া, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, নতুন যখন কেউ দলে গিয়ে যোগ দেয় কাউয়া করছে। আরে বলে কি বলে না? আপনাদের এলাকায় রাজনীতি নাই, যুবকদের দেখবেন ইদানিং যুবকরা কিছু সচেতন হয়েছে। একটা লোকের চরিত্র বলতে কিছু নাই, তার পিছনে যুবকরা, শিক্ষিত যুবক, এক মুঠ মুড়ি আর এক মুঠ গুড়ের লেগে, বেশি কিছু না তো, একটা সিগারেট দিলে এক কাপ চা খাওয়ায়। জানে যে লোকটার চরিত্র নাই, কিন্তু পিছনে ঘুরবে আর স্লোগান দিবে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এখনকার যুবকরা সচেতন হইতেছে। এই যে স্লোগান দাও, বুঝো তো স্লোগানটা কিসের দিচ্ছ? মৌলবাদ বলতে আলেম ওলামারা ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সে কোরআনের কথা আলেমরা বলে, রাসূলুল্লাহর সিরাত হাদিসের কথা বলে। এখন আলেমদের কোন কথা তোমার বিরুদ্ধে গেলে তুমি তারা মৌলবাদ বলো। তো আলেম কোরআন হাদিসের কথা বলে, আলেমকে যদি মৌলবাদ বলো, তো তুমি তো আলেমের বিরুদ্ধে বলো নাই, মূলত কোরআন হাদিসের বিরুদ্ধে বলছো। কথা ঠিক না? আপনারা তো ঠিক বলছেন। আমি জানি শিক্ষিত যুবকও আছে এখানে, বলবে হুজুর ইউরোপে মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আপনারা জানবেন। ফান্ডামেন্টালিস্ট, ইউরোপের খ্রিস্টান পাদ্রীরা, তারা ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, তাদের মূল প্রতিষ্ঠা করবার জন্য ইউরোপে একটা আন্দোলন করেছে। ইউরোপের লোকেরা দেখলো এই তাদের মৌলবী খ্রিস্টান পাদ্রীরা যে আন্দোলন করতেছে, আন্দোলনটা যৌক্তিক না। তো ইউরোপের সচেতন মানুষ তারা মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়া
তাদের মৌলবী পাদ্রীদেরকে ভ্যাটিকান সিটিতে পাঠায় দিচ্ছে। ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্র একটা রাষ্ট্র। এটা একটা রাষ্ট্র যেখানে শুধুমাত্র খ্রিস্টান পাদ্রীরা থাকে। যাও তোমরা মৌলবাদ নিয়ে গির্জায় থাকো, রাষ্ট্রে আইসো না। তো শিক্ষিত যুবক যারা, তারাও আমাদেরকে বলতে চায় যে মৌলভী সাহেব, আপনি আপনার ধর্ম, আপনি আপনার বিধান কিতাব নিয়ে মাদ্রাসার ভেতরে থাকেন, রাস্তায় আসেন না। যদি আসেন তো মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আপনারা তো আমাদেরকে মোহাব্বত করেন। প্রথম কথায় আমার সঙ্গে হা বলেছেন, কিন্তু শিক্ষিত সমাজ বলবে কেন? ইউরোপে মৌলবাদীদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, আমরাও মৌলবাদীদের বিরুদ্ধে বিপ্লব করব। ইউরোপের পাদ্রীরা দেখতে হবে কোন ধর্মের কথা বলেছে। ইউরোপের পাদ্রীরা ওই ধর্মের কথা বলে মানুষকে বুঝাবার চেষ্টা করেছে যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই মিয়া আমার কাছে আসছেন যে হুজুর একটা প্যারাসিটামল দেন। আমি প্যারাসিটামল দিলাম যেটার মেয়াদ শেষ হয়ে গেছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর লাগবে না, যদি ৬ মাস মেয়াদ শেষ হয়ে যায় এমন প্যারাসিটামল দেন তো ডাক্তারের দোকান থাকবে না। কথা ঠিক না বেঠিক? ১৫০০ বছর আগে যেই ধর্মের মেয়াদ শেষ, সেই ধর্ম দিয়ে যখন ইউরোপ শাসন করবার চেষ্টা করেছে, খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্টান সমাজের পারিবারিক সমস্যার সমাধান, রাজনৈতিক সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান খ্রিস্টান পাদ্রীরা দিতে পারে নাই। যে ধর্মের মেয়াদ শেষ, সেই ধর্ম দিয়ে সমাধান দেবার চেষ্টা করেছে। যেদিন আল্লাহর পয়গম্বর এসেছেন, নবুয়ত পেয়েছেন, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বেকার সকল ধর্মকে স্থগিত করে দিয়েছেন। ওই ধর্মগুলো প্রত্যেকটা তার সময়ে সত্য ধর্ম ছিল, ধর্মের কিতাবগুলো সত্য ছিল, কিন্তু এর সীমা ছিল আল্লাহর নবীর আগমন পর্যন্ত। আল্লাহর নবী আগমন করেছেন, ওই কিতাবের ভ্যালিডিটি শেষ, মেয়াদ শেষ, ওই নবীদের নবুয়তের সীমা শেষ। এরপর থেকে নবী রসুল, এরপর থেকে আদর্শ চলবে, আমাদের রসুলের সুন্নাত চলবে, আমাদের রসুলের সমাজ সংস্কার করবার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, চরিত্র ঠিক করবার জন্য দরকার রাসূলুল্লাহর সুন্নাহ। ১৫০০ বছর পরে ইউরোপের পাদ্রীরা যখন মেয়াদ উত্তীর্ণ ধর্ম দিয়ে, ওষুধের মেয়াদ শেষ হলে ওষুধ কাজে আসে না, মেয়াদ উত্তীর্ণ ধর্ম দিয়ে চেষ্টা করেছে সমাজকে শাসন করবার, সমাজের লোকেরা তা প্রত্যাখ্যান করেছে। ও যুবক, ইসলাম লেটেস্ট ধর্ম, সর্বশেষ ধর্ম। কিয়ামতের আগে নবী আর আসবে না, পয়গম্বর আসবে না, নতুন ধর্ম আসবে না। আমাদের নবী শেষ নবী। এই ধর্মকে তুমি চ্যালেঞ্জ করতে পারো না, এই ধর্মকে প্রত্যাখ্যান করতে পারো না। এই ধর্ম সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে। তুমি যদি এই ধর্মকে প্রত্যাখ্যান করো, তুমি বেঈমান হয়ে যাবে। বুঝে না বুঝে মৌলবাদ। আরে হযরত আদম আলাইহিস সালামের ধর্ম দিয়া যদি কেউ মনে করে যে এখন রাষ্ট্র সমাজ চালাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ধর্ম নবীদের একটা মেয়াদকাল এরিয়া ভাগ করে দিয়েছিলেন। আলেমরা এখানে আছে, বনি ইসরাইলে গ্রামে গ্রামে আল্লাহ নবী পাঠিয়েছেন, গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন। এখন যদি আপনি নবী খোঁজেন হবে? এখন খুঁজতে হবে নায়েবে নবী। নবী নাই, নবীর পরে কারা কাজ করবে? ওই নায়েবে নবীদের হাত ভাঙবা, বুড়িগঙ্গা চুবাইবা, নিজেকে মুসলমান দাবি করবা। আসমানের নিচে জমিনের উপরে তোমার এই চাপা চলতে পারে, তবে মরার পরে চলবে না। কিসের স্লোগান দাও? মৌলবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ।
একজন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। এটা ইহুদিদের দরকার ধর্ম নিরপেক্ষতা। ইহুদিদের পাদ্রীরা, তাদের কাছে সমাধান নাই। আপনি বাইবেল দেখেন, বাজারে আপনি যদি ইহুদিদের কিতাব খুঁজতে যান, আপনি যদি খ্রিস্টানদের কিতাব খুঁজতে যান, গিয়ে দেখবেন 80 রকমের কিতাব আছে। কোনটা আসল কোনটা নকল খুঁজে পাবেন না। আপনি আফ্রিকা যান, মুসলমানদের কোরআন খোঁজেন, আফ্রিকায় যে কোরআন পাবেন বাংলাদেশেও সে কোরআন পাবেন। আল্লাহ তো সেই ধর্মের মেয়াদ শেষ করে দিয়েছে। বাংলাদেশের সংবিধান 16-17 বার সংশোধন হয়েছে। এখন কেউ যদি আইন খুঁজতে গিয়া প্রথম সংবিধান খুঁজে হবে? বাংলাদেশের আইন সংশোধন হয়েছে। আমরা সবাই তো জানি পাঠ্যসূচি সংশোধন হয়। কোন ছাত্র যদি বলে আমি 71-এর পাঠ্য বই দিয়ে পরীক্ষা দিব, পাস করবে? কেন বুঝার চেষ্টা করো না? কেন বলে যে মৌলবীরা বুঝে না? আমি ABCD শিখেছি, আমি বুঝি। আমি ডাক্তারি বুঝি, ABC শিখছি। ABC শিখলে কেউ ডাক্তারি বুঝে? তো আলিফ বাসা শিখলে আবার কেমনে কোরআন বুঝে? বুঝেন না? কয়ে হুজুর আমিও কম না, আলিফ বা তা সা জিম হা আমি পড়েছি। পার্থক্য এতটুকু, আপনি মাদ্রাসায় পিটুনি খেয়ে পড়ছেন, আর আমি ঘরে ইচ্ছা করে পড়ছি। বুঝেই না যে তার কতটুকু বোঝা লাগবে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলো যদি না থাকে তো দ্বীনের আপনার কাছে আসল ব্যাখ্যা থাকবে না। কতদিন বাহাদুরি করবো? মরতে হবে না? আরে মরতে হবে কিনা? হুজুর মরুম আর মরুম, যাই হয়েছে বিজয়ী সফল হয়েছে। কথা বুঝেন নাই? সফলতা মানে কি? বিজয় মানে কি? যারা মোবাইল ব্যবহার করে, আমি ইদানিং একটা কথা বলি প্রায়, এটা যুবকরা বুঝে, মুরব্বীরা কিন্তু বুঝে না। যুবকদের কাছে খবর আছে কোন সিম কি অফার দেয়। কথা ঠিক না বেঠিক? কার টক টাইম কত, রিচার্জ করলে কত MB ফ্রি, বিকালে কত কাটে, গভীর রাতে কত কাটে। কথা ঠিক না বেঠিক? একজন যুবক হঠাৎ করে তার কাছে মেসেজ এসেছে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা বোনাস, সাথে আরো 200 MB ইন্টারনেট ফ্রি। সঙ্গে সঙ্গে সুযোগ মনে করে 20 টাকা রিচার্জ করে ফেলেছে। বন্ধু বান্ধবদের ফোন করে বলছে, জানিস রে আমার মোবাইল সিমের কোম্পানি 20 টাকায় 20 টাকা বোনাস দিয়েছে, আমি সফল, আমি বিজয়ী। পরে সে দেখলো সারাদিন ব্যবহার করা যাবে না, রাত 12টা থেকে ভোর 5টা বা 6টার মধ্যে ব্যবহার করতে হবে। এখন সে 20 টাকার বোনাস ব্যবহার করবার জন্য 12টার অপেক্ষা করে 12টার পরে বন্ধু বান্ধবদের সঙ্গে সেটিং শুরু হয়ে যায় ফজর পর্যন্ত। এই যুবক বুঝলো না আসলে 20 টাকার বোনাস পেয়ে সে বিজয়ী হয় নাই, পরাজিত হয়েছে। এই বেটা ব্যাকল কথা, তুই 20 টাকার লেগে সারা রাত না ঘুমায় রয়েছিস। তোরে তো 200 টাকা দিলেও তুই না ঘুমায় 1 ঘন্টা রাতের বেলায় ডিউটি করতে রাজি হবি না। বাজারটা একটু পাহারা দাও, তোমার 500 টাকা দিয়ে বলে ঘুম আছে। মোবাইলের 10 টাকার অফার পেয়ে বিজয়ী। আজকে যুবকরা বিজয়ের স্বপ্নে পরাজিত হচ্ছে। একজন যুবক মনে করছে মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিলে আমি বিজয়ী হয়ে যাব, আমার দল ক্ষমতায়, পার্টি ক্ষমতায়, হাত ভেঙে দেব, আমাকে কেউ কিছুই করতে পারবে না। এই যুবক, দুনিয়াতে তুমি মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারো, তবে তুমি বিজয়ী না। এর প্রত্যেকটা স্লোগানের জবাব তোমাকে একদিন দিতে হবে। বিজয়ী হও নাই, বিজয়ী হও নাই, দুনিয়াতেও জবাব দিতে হবে।
মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের স্বাদ, জাহান্নামের মজা চাখতে হবে। আমার দেশের নারীরা বিজয়ী হয় বলে আমি মডেল হয়ে গেছি। রাস্তার পাশে যত বিজ্ঞাপন দেখবেন, 10 টাকার দাঁতের মাজনের বিজ্ঞাপন, পাশে একটা মহিলা দাঁড়ায় আছে। পুরুষের গেঞ্জির বিজ্ঞাপন, মহিলা দাঁড়ায় আছে। মহিলার দেহ দেখায়া দেখায়া 10 টাকার মাজন বিক্রি করতেছে, 40 টাকার গেঞ্জি বিক্রি করে মহিলা বলে আমি বিজয়ী। অথচ এই মহিলা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই যুবক, খেয়াল করে শোনো। আজকে তো আমি জানি না এখানকার কি অবস্থা, ঢাকার শহরের ভিন্ন চিত্র আছে, বলবো নাকি আপনাদেরকে? যুবকরা একে আরেকজনের সঙ্গে কথা বলতে থাকে, জানিস আমার গার্লফ্রেন্ডের সংখ্যা কয়জন? কয়জন? 4-5 জন আছে। আমার একজন নেই। তুই বৃথা বেটা, আমি স্মার্ট, আমি বিজয়ী, আমি সফল, আমার গার্লফ্রেন্ডের অভাব নাই। আজকাল নারীরাও স্কুল কলেজ ইউনিভার্সিটির নারীদের বয়ফ্রেন্ড থাকে, সফল, সে বিজয়ী। আল্লাহু আকবার। এই নারীরা, পুরুষরা যদি জান্নাতের খবর রাখতো, দুনিয়ার সামান্য এই মজার কারণে জান্নাতের এত বড় নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে, যদি বুঝতে পারতো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কেন, আল্লাহ মাফ করুক, লক্ষ কোটি টাকা দিলেও পরনারীর দিকে চোখ তুলে তাকাইতো না। জান্নাতের নারীদের আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? দুনিয়ার নারীরা তৈরি হয়েছে পানি, মাটি, আগুনের মতো পদার্থ দিয়ে, আর জান্নাতি নারীদের আল্লাহ তৈরি করেছেন মিশক, আম্বর, জাফরান এবং কর্পূর দিয়ে। জান্নাতি নারীরা যদি সমুদ্রের লোনা পানিতে থুতু নিক্ষেপ করে, লোনা পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। দুনিয়ার বেগানা নারীদের পিছনে দৌড়ায় দৌড়ায় জান্নাতের নারীদের হারাইতেছে, জান্নাতি নারীদের হারাইতেছে। জান্নাতি নারীরা এত সুন্দরের অধিকারী হবে, দুনিয়ার কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকরা বারবার তাকায়, নারীর চলন দেখে, নারীর বলন দেখে, নারীর বাচন দেখে। জান্নাতি নারীরাও জান্নাতি পুরুষের সামনে এইভাবে হেলে দুলে চলে যাবে। যদি জান্নাতি কোন নারীর সঙ্গে জান্নাতের কোন পুরুষ মুআনাকা করে, আলিঙ্গন করে, এক আলিঙ্গনে 70 বছর পার হয়ে যাবে, ডানে বায়ে তাকানোর সুযোগ পাবে না। 70 বছর ধরে রাখলেও স্বাদ মিটবে না। এমন জান্নাতি নারীদের ইচ্ছা যুবকদের ভেতরে দেয়। দুনিয়ার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানানোকে বিজয়ী মনে করে, আসলে বিজয়ী নয়, জান্নাতের নারীদের হারিয়ে এসে পরাজিত হচ্ছে। কথা ঠিক না? দুনিয়ার বিজয় না, এই যুবকরা বিজয় আর পরাজয় বুঝে না। আজকে বিজয়ের স্বপ্নে আমার যুব সমাজ পরাজিত হচ্ছে। স্লোগান দিচ্ছ আমাদের বিরুদ্ধে, বিজয়ী হচ্ছ না। যদি আলেম ওলামারা সত্য কথা না বলে, আলেমরা যদি তোমাদেরকে হেদায়েতের পথে না ডাকে, এ যুবক, তুমি তোমার ইজ্জত রক্ষা করতে পারবে না, তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। তাকায় দেখো, কাশ্মীর, ফিলিস্তিন, অন্তত বাংলাদেশের পূর্বাঞ্চল, মায়ানমারের দিকে তাকায় দেখো। আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি, তারা আমাদের ধরে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। রোহিঙ্গারা বলছে, হুজুর, আমি তো জীবনটা নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমার সামনে আমি আমার বোনকে লাঞ্ছিত হতে দেখেছি, বোনকে বাঁচাতে পারে নাই, আমার মায়ের ইজ্জত নষ্ট হয়েছে। তোমার দল ভিন্ন হলেই কাফের তোমাকে ছেড়ে দিবে এমন নয়। চতুর্দিক থেকে কাফের বেঈমান যে ষড়যন্ত্র করছে, এটা তোমাকে রেখে আমাকে ধরবে এমন নয়। কাফের বেঈমান যখন এদেশে আক্রমণ করবে,
তুমিও যাবে, আমিও যাব, কারো মা বোনদের ইজ্জত রক্ষা করা যাবে না। এই দেশটা যদি স্বাধীন থাকে ইসলামের জন্য আছে, এই দেশ যদি এখনো নিরাপদ থাকে ইসলামের জন্য আছে। এই দেশ স্বাধীন হয়েছে ইসলামের কারণে। আর স্লোগান দাও ধর্ম নিরপেক্ষতা, ইসলামকে মুছে ফেলতে চেষ্টা করো। বলে যাই যুবক, ইসলাম যতদিন দেশে থাকবে দেশ স্বাধীন থাকবে, ইসলাম না থাকলে দেশটাও থাকবে না। আপনারা ইতিহাস দেখেন না, 47-এ যখন ভারত পাকিস্তান ভাগ হয়, আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক রাষ্ট্র, আর হিন্দুস্তান ছিল কি ভিন্ন রাষ্ট্র। ভাগটা কেমনে হয়েছে? মুসলমানদের পাকিস্তান আর হিন্দুদের হিন্দুস্তান। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হলে এই দেশটা ভারতের অধীনে থাকবে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান হিসেবে স্বাধীন হয়েছি। পশ্চিম পাকিস্তানের জুলুম নির্যাতনের কারণে ৭১-এ আমরা বাংলাদেশের আলাদা মানচিত্র তৈরি করেছি, কিন্তু এর মানে এই নয় দেশের ইসলাম এবং মুসলিম পরিচয় মুছে গেছে। শিক্ষিত যুবকদের বলি, শোনো, কথা যদি বুঝো তাহলে অন্যকে বুঝাবার চেষ্টা করো। আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলিম, আর এই ভূখণ্ড মুসলমানদের। এর মানে এই না যে আমরা অন্য ধর্মের লোকদের উপর জুলুম করি। ইসলাম অন্য কোন ধর্মের লোকদের উপর জুলুম করাকে সাপোর্ট করে না। বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এদেশে সংখ্যালঘুরা যতটা নিরাপদ আছে, এর একটাই কারণ এদেশে ইসলাম আছে। কথা ঠিক না? পার্শ্ববর্তী দেখো ভারতে প্রতিদিন মুসলমান সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। দেখো, আবার উল্টা তারা মুসলমানদের জঙ্গিবাদী মৌলবাদী বলে। আর ইসলামের কারণেই তো এদেশে সংখ্যালঘুরা ভালো আছে। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পর থেকে এই 50 বছরে আমি তো কসম করে বলতে পারবো, ধর্মের নামে কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় নাই। বলবেন 2-4 জায়গায় যে নির্যাতন হয়েছিল ধর্মের কারণে না, কেননা এদেশে মুসলমানও ঝগড়া করে কি করে না? তাহলে মুসলমান কি ধর্মের কারণে ঝগড়া করে? তাহলে এদেশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, তাদের সঙ্গে ঝগড়া হতে পারে, জায়গা নিয়ে হতে পারে, জমি নিয়ে হতে পারে, রাস্তায় হতে পারে, সেটা ধর্মের কারণে। কেননা ইসলাম ধর্ম অন্য ধর্মের সঙ্গে ধর্মের কারণে মারামারি করার অনুমতি দেয় না। শান্তিতে আছো ধর্মের কারণে, শান্তিতে আছো ইসলামের কারণে। আবার ইসলামের 12টা বাজানোর চেষ্টা করতেছে। এই প্রজন্মের যুবকদের বুঝতে হবে, যুবক তুমি জুলুম করে বিজয়ী হতে পারো না, যুবক তুমি অত্যাচার করে বিজয়ী হতে পারো না। যুবক, তোমার সম্মান ইসলামের জন্য। তুমি একথা মনে করো না ইসলামের কারণে তুমি অসম্মানিত হচ্ছ। তোমাকে যারা জঙ্গি বলছে, সন্ত্রাস বলছে, তারা তোমাকে ধ্বংস করবার জন্য বলছে। তাদের কথায় কান দিয়ে ইসলাম মুসলমানদের আলেমদের বিরোধিতা করবে না। তুমি দেখো ইসলাম মুসলমানের সোনালী অতীত দেখো। এই ইসলামের কারণে এই মুসলিম সমাজ 1000 বছর গোটা পৃথিবীর রাজত্ব করেছে। এই যুবক, তোমরা যে তন্ত্রের কথা বলো, মন্ত্রের কথা বলো, আমাকে বলো এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে গোলামি করছো পশ্চিমাদের, গোলামি করছো আমেরিকার, গোলামি করছো ভারতের। আর যতদিন তুমি ইসলামের কথা বলেছো, কোরআনের কথা বলেছো, গোটা দুনিয়া তোমার গোলামি করেছে। স্পেন রাজত্ব করেছো 700 বছর, ভারত শাসন করেছো 400 বছর। গোটা পৃথিবী তোমার পায়ের নিচে মস্তক অবনত করেছে। আজ যখন তুমি ইসলাম ছেড়েছো, পশ্চিমারা তোমার কাঁধে পা রেখে বসে আছে। ইসলাম আঁকড়ে ধরো, ইজ্জত সেখানেই তোমার। আর ইসলামের দুর্গ হচ্ছে মাদ্রাসাগুলো। কথা ঠিক না বেঠিক? এতদিন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গিবাদ জঙ্গিবাদ বলছে কিনা? আরে বলেন, বলছে কিনা?
এখন হিসাব নিকাশ করে দেখে আয় হায় হায় হায়, জঙ্গিবাদ দিকে আমার ঘরে। প্রথম আলো পত্রিকা খুব জঙ্গিবাদ জঙ্গিবাদ লেখে, পরে গিয়া দেখে যে ওরে একজন মারা গেছে হলিয়াটিয়া। কয়েছে না জঙ্গিরা মারছে, জঙ্গিরা মারছে না, ওই জঙ্গি ছিল কে জানে। বাংলাদেশের দেখেন, আমি তো লম্বা কথা বলি, শিক্ষিত যুবকরা এখানে আছে, যতগুলো জঙ্গি হামলা হয়েছে, যত মামলা হয়েছে, যতজন গ্রেফতার হয়েছে, পরিসংখ্যানে দেখা গেছে 2-2.5 ভাগ মাদ্রাসার ছাত্র না। 2-2.5 ভাগ যারা গবেষণা করে বের করছে, ওরাও এক সময় মাদ্রাসায় কিছুদিন পড়ছে। বাংলাদেশের কোন সুনাম ধন্য প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসার তারা ছাত্র না, উস্তাদ না। ঢাকা ইউনিভার্সিটি, ভোয়ের, তেজগাঁও, চিটাগাং ছাত্র শিক্ষক মামলাও আছে তাদের নামে, অভিযোগ আছে, অথচ দোষে মৌলবাদীদের, মাদ্রাসার ছাত্রদের। এখন তো নতুন স্লোগান ধরছে, আল্লাহ মাফ করুক, ঢাকার শহরে হ্যান্ডবিল বিতরণ করতেছে খালি। ওদের কিছু টেলিভিশন আছে, ওদের মাদ্রাসায় বলাৎকার হয়, মাদ্রাসায় বেবিচার হয়, নাউজুবিল্লাহ, মাদ্রাসার বিরুদ্ধে এই প্রচার করতেছে। এই যুবক, আলেমদেরকে যদি পছন্দ না হয়, নিজে কোরআন সুন্নাহ পড়ো, নিজে তো পড়তে পারো না, আলেম থেকে দূরে সরলে তোমার হেদায়েতের রাস্তা থাকবে কোথায়? তুমি তো কোরআনও পড়তে পারো না, হাদিসও পড়তে পারো না। আফসোস লাগে যখন আলেমদের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে, তখন আমার দেশের যুবক এটা বুঝতেই চায় না, মনে করে ইসলাম মৌলবীর, মাদ্রাসা মৌলবীর, আর রাজনীতি, দল নীতি, পেট নীতি আমাদের। শুধু মৌলবী ইসলামের কারণে দেশ টিকে আছে, মৌলবী ইসলাম থাকবে না, তোমরা দেশটাকেও টিকায় রাখতে পারবে না। আর বরবাদ। অনুরোধ এই এলাকার যুবকদের কাছে, অনেক যুবক এখানে আছে, যদি মাদ্রাসাগুলো টিকায় না রাখতে পারেন, ইসলাম এদেশে থাকবে না। এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। গভীর রাতে আল্লাহর কসম করে বলে যায়, একটু চিন্তা করেন, মাদ্রাসাগুলো না থাকলে আপনার পর্যন্ত দিন কিভাবে পৌঁছবে? দাওয়াত তাবলীগ বলেন, দিনের অন্যান্য মেহনত বলেন, সব মেহনত ঠিকঠাক মতো চলবে যদি মাদ্রাসা থাকে, তাহলে কোথাও ঠিকঠাক মতো কাজ চলবে না, কোথাও সঠিক ইসলাম পাবেন না। এই জন্যে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যে বিষোদ্গার হচ্ছে, আমি ওলামাদেরকে বলেছি, যার যার জায়গায় ওলামারা প্রতিবাদ করতেছে, হয়তো অচিরেই শুধুমাত্র মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আবার রাজপথে নামব। যুবকরা তো বুঝে না, ওরা মনে করবে হতে পারে এই মাদ্রাসাগুলো। আরে ভাই, বাংলাদেশের কোন মাদ্রাসা জনগণের সাহায্য ছাড়া চলে? প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেক এলাকার জনগণ সাহায্য করে। তাহলে ওই দেশের জনগণ, ওই এলাকার জনগণ মাদ্রাসাটা দেখে না? এদেশের 17 কোটি মুসলমান, প্রত্যেকের সাথে ওই এলাকার আলেম ছাত্রের সম্পর্ক। এদেশের দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, আর আলেম ওলামাদের দল বলেন, দলমত নির্বিশেষে সবার চোখের সামনে মাদ্রাসা গড়ে ওঠে। এত বড় একটা সত্য, দিবালোকের মতো সত্য। মাদ্রাসায় অস্ত্র নাই, অথচ ইউনিভার্সিটির হলগুলো তালাশ করলে, একবার তালাশ করলে রামদা, পিস্তল, গোলা, বোমা ইত্যাদি পাওয়া যায়। হাজার মাদ্রাসা তালাশ করো, একটা অস্ত্র পাওয়া যাবে না। এরপরও মাদ্রাসাকে জঙ্গি বলো। মাদ্রাসায় 2-4টা ঘটনা ঘটতে পারে, ওরা নবী নয়, মাসুম নয়। আর তোমরা সারাদিন লুচ্চামি করো, বদমাশি করো, পতিতালয় খুলে বসে আছো, মদ খাও, গাঞ্জা খাও, ইয়াবা খাও, সুদ খাও, ঘুষ খাও, নিজেদের অপরাধ দেখো না, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। তোমরা আসলে মাদ্রাসাকে ধ্বংস করতে চাও। আমরাও প্রস্তুতি নিচ্ছি, সাবধান করে দিয়েছি ঢাকার আমি প্রোগ্রামগুলোতে। এই মাদ্রাসার বিরুদ্ধে
কদিন আগে আমার কাছে একদল ইউনিভার্সিটির ছেলে আসছে, হুজুর শোনেন কি একটা সিনেমা বানাইছে বাংলাদেশে, এটা আসবে কদিন পরে। সিনেমায় কি হয়েছে বলে যে ওদের কালেমা পতাকা বানাইছে, বানায়া এই কালেমার পতাকার ভিতর থেকে জঙ্গিবাদ বাইরেতেছে, দেখাইতেছে। বাংলাদেশ জঙ্গিবাদে ভরে গেছে, ওদের মোকাবেলা করো। আর যত জঙ্গি সব হলো টুপিদারিওয়ালা, টুপিদারিওয়ালা। অথচ বাংলাদেশের ইতিহাস আমি তো বললাম, আপনারা যাচাই করে দেন। এদেশে প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, কয়েক লক্ষ আসামি গ্রেফতার হয়, যান জেলখানায় যান। আলেম ওলামারা যখন আন্দোলন না করে তখন জেলখানার লোকেরা খুব কষ্টে থাকে। আলেম ওলামারা আন্দোলন করলে জেলখানার মানুষ খুশি হয়। কেন জানেন? আন্দোলন করে কিছু গ্রেফতার হয় তো গেলে বলে, হুজুর 6 মাস ধরে নামাজ পড়তেছি, নামাজ পড়েন না কেউ নাই। তো মাঝে মধ্যে আলেম ওলামাদের যাওয়া দরকার তো নাকি, নামাজ পড়াবে, ওদের কোরআন শিক্ষা দিবে। এই জেলখানার বই আবার কিছু আলেম ওলামা কাইপা গিয়ে আপোষ করতে থাকে। আপোষ যদি করো তো আম্বিয়াদের সুন্নাত কেমনে পালন করবে? শাহাদাত কিভাবে তোমাদের নসিব হবে? শাহাদাত কিভাবে নসিব হবে? শুধু জেলখানার পড়ুয়া নয়, জেলে আম্বিয়া একরাম ছিলেন, আকাবের ওলামা একরাম ছিলেন, আমরাও থাকবো। আমাদের চূড়ান্ত নেশা হচ্ছে শাহাদাতের নেশা। আমরা কারো উপর আঘাত করতে চাই না, কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আমরা কোরআনের কথা বলতে চাই, তাতে যদি শাহাদাত বরণ করতে হয় শাহাদাত বরণ করব, তারপরেও পিছপা হব না। এটা আমাদের খুশনসিব। কি ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে। আমি বলি, এই যুগে যারা মাদ্রাসার দিকে তাকায়া শুধুমাত্র দোয়া করবে, তারাও সদকা করার, মাদ্রাসায় দান করার সওয়াব পেয়ে যাবে। ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার দিকে তাকায়া বদদোয়া করতে থাকে। ওদের তো বদদোয়া কাছে লাগবে না, ষড়যন্ত্র করতে থাকে। এই জন্য এই বিজয়নগরের বিজয়ী মুসলমান প্রকৃতপক্ষে তোমরাই হবে। আমি জানি ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের যে কটা থানা আছে এর মধ্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বিজয়নগর এলাকার মানুষের মন সাফ। আমি আগেও দেখেছি আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ থাকতে যে অংশটা হুজুরের সঙ্গে ছিল, এখানকার লোকদের আমি কথা বলে ওদের সাথে দেখেছি, আল্লাহু আকবার, প্রকৃতপক্ষে ওদের মন সাফ, পরিষ্কার, স্বচ্ছ। এই বিজয়নগরের যুবকদের অন্তরে যদি ইসলামের চারা রোপণ করা যায়, আমি মনে করি ইসলামের পক্ষের বিপ্লব বিজয়নগর থেকে শুরু হবে। আমি দল বুঝি না, মত বুঝি না, একটা উদাত্ত আহ্বান তোমাদেরকে জানিয়ে দিতে চাই। পার্টি বুঝি না। এ যুবক, তুমি প্রকৃতপক্ষে বিজয়ী যুবক হতে পারবে, তুমি প্রকৃতপক্ষে বিজয়ী হতে পারবে যদি তুমি আল্লাহর নবীর সুন্নাহ আঁকড়ে ধরো। আল্লাহর নবীর সুন্নাহ মাদ্রাসা থেকে প্রচার করা হয়, এই মাদ্রাসা থেকে ভালোবাসো, মাদ্রাসাকে পছন্দ করো। তোমার সামনে আল্লাহর নবীর আদর্শ সিরাত আছে। তন্ত্র মন্ত্র আমি বুঝি না। দেখো ১৫০০ বছর আগে এক মুহাম্মদ আরবি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন। ১ ২ জন করে মাত্র কয়েকজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করাতে সমর্থ হয়েছিলেন। মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন। মদিনায় যাবার পরে কাফের বেঈমান মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। আল্লাহর পয়গম্বর বদরে কাফেরদের মোকাবেলা করলেন। বদরে যখন কাফেরদের মোকাবেলায় মুসলিম সৈন্যদেরকে দাঁড় করিয়ে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সৈন্যরা সোজা হয়ে দাঁড়াতে পারে না। কেননা মুহাজির পেটে খাবার নেই, আনসার অস্ত্র নেই, ৮টা তরবারি, ৬টা ঘোড়া, অন্যদিকে কাফের অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, তরবারি, ঘোড়া, বল্লম, তীর, ধনুক। আল্লাহর পয়গম্বর আরিশে উঠে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন, আয় আল্লাহ, এই মুসলমান যাদেরকে আমি মক্কায় পাথর খেয়ে, যাদের
যাদেরকে আমি জুলুম সহ্য করে, নির্যাতন সহ্য করে দ্বীনের পথে নিয়ে এসেছি, আজকে যদি তারা ধ্বংস হয়ে যায়, লাম তু'বাদ বা'দাল ইয়াউম, আজকের পরে এই জমিনে তোমার নাম লেনে ওয়ালা কেউ থাকবে না। এই মুসলমান, তুমি তো সেই মুসলমান যেই মুসলমানকে সাহায্য করবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, মিকাইল আমিনের নেতৃত্বে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। বদরে মুসলমান বিজয়ী হয়েছে, উহুদে সাময়িক পরাজয় হয়েছে, বরং মুসলমানরা চূড়ান্ত বিজয়ের শিক্ষা পেয়েছে। এরপরে খায়বর থেকে নিয়ে খন্দক পর্যন্ত মাত্র গুটি কয়েক মুসলমান গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। আজ গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমি তো মনে করি আজকে যদি যুবকরা আলেমদের নেতৃত্বে এক হয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, আজও ওই রব্বে কারিম আছে, আজও রব্বুল আলামিন আছে। এ যুবক, বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ময়দানে নামো, লড়াই শুরু করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। গোটা পৃথিবীর কাফের এক হয়ে, একত্রিত হয়ে তোমার মোকাবেলা করতে পারবে না। মুসলমান যুবকদের, আলেমদেরকে মহব্বত করো, এই মাদ্রাসাকে মহব্বত করো, তোমারও ইজ্জত বাড়বে, তোমার পরিবারেরও ইজ্জত বাড়বে, দেশও হেফাজত হবে, জাতি হিসেবে আমরাও হেফাজত থাকবো। যাদের পেছনে ঘুরতেছ ওরা তোমারও বিক্রি করবে, দেশটাও বিক্রি করবে। ঠান্ডা মাথায় রাতের বেলায় চিন্তা করে দেখো। আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করো না, স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দাও। আমার নামে স্লোগান দাও, কিন্তু মৌলবাদ বিরোধী স্লোগান দিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিও না। খবরদার, এই ধর্মটাকে ইহুদি নাসারাদের ধর্মের মতো মনে করো না। ঈমান থাকবে না, ঈমান হেফাজত করতে পারবে না। মরার পরে বিজয়ী হবে যদি পৃথিবীতে তোমরা ইসলামকে বিজয়ী করতে পারো। ইসলামকে যদি পরাজিত করবার চেষ্টা করো তো বিজয়ের স্বপ্নে তোমরা পরাজিত হবে। আল্লাহ যে কাউকে দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ইসলামকেও ধ্বংস করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে। যারা এই দিনের সঙ্গে লেগে থাকবে তারাও ইজ্জতের সঙ্গে থাকবে। যারা দিনকে ছেড়ে দেবে তারা ইজ্জতের সঙ্গে পৃথিবীতে বসবাস করতে পারবে না। আমার অনুরোধ বিশেষভাবে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন। বেশি টাকা দেওয়ার দরকার নাই, কম টাকা দিবেন, মহব্বত করে এবং মাঝে মধ্যে দিবেন। যাইতেছেন 10 টাকা 5 টাকা, মাদ্রাসার একটা বক্স থাকবে, দান বক্স, এখানে দিবেন। 2, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। মুসলমান হোসেন, সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, তাহলে সন্তান এই দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। না হয় দেখবেন সন্তান এমন হবে দুনিয়াতে আপনার গলা কাটবে। ফরিদপুরে দেখেন নাই, মোটরসাইকেল কিনে দেয় নাই বাবা, এসএসসি পরীক্ষার্থী সন্তান বাবার গায়ে আগুন ধরে বাবারে পুড়ে দিচ্ছে। এখন সন্তান এমন, সন্তান বড় হলে মা বাবার চোখে ঘুম থাকে না, না জানি কার বাড়িতে গিয়ে ঝগড়া করে, না জানি কার মেয়ে নিয়ে ভাগে, না জানি কার মেয়ের ইফটিজিং করে। সন্তানকে যদি মানুষ বানাও, সন্তান তোমাকে শান্তিতে এবং নিরাপত্তার মধ্যে রাখবে। সন্তানকে মানুষ বানাতে হলে তাকে কোরআনে কারিম শিক্ষা দিতে হবে। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। অনেক রাত হয়ে গেছে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করি, এবং সারা দেশে আমি 3টা কর্মসূচি দিতেছি, আপনাদেরকেও দেয়া যায়। দায়িত্ব পালন করে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, মাদ্রাসার মুতামিম, প্রত্যেকটা মসজিদে সুন্নাত মোতাবেক নামাজের প্রশিক্ষণ হবে।
যদি হয় আমরা সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কথা মনে করেন না যে হুজুর 60 বছর হয়েছে নামাজ পড়তেছে, এখন আর কি হবে, এখন আর কি হবে। ভাই, এক ওয়াক্ত যদি হয় সুন্দর করে নামাজ পড়ার সুযোগ আমার থাকে, আমি চেষ্টা করবো আমার নামাজটা যাতে কি হয়, সুন্দর হয়। আগে যা পড়ছেন তা দৌড়াইতে হবে না, যতটুকু জানছেন পড়ছেন। এমন না যে আগের গুলো দৌড়াইতে হবে, আগে জানেন নাই যেমন হয়েছে। এখন যদি আমরা সুন্দর করে নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আসলে মন ফ্রেশ হয়। আমাদের নামাজ সুন্নত মোতাবেক হয় না বিধায় আমাদের মনও ফ্রেশ হয় না। হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যদি আপনাদের মসজিদ গুলোতে মাদ্রাসাওয়ালারা সুন্নত মোতাবেক নামাজের কর্মসূচি দেয়, 1-2 ঘন্টা বসে নামাজ শিখতে রাজি আছে তো ইনশাআল্লাহ। 2, 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করব ইনশাআল্লাহ। দেখেন, কেউ যদি সূরা ভুল পড়ে তার কিন্তু নামাজ হয় না, কিন্তু সে যদি শিখতে থাকে, চেষ্টা করতে থাকে শুদ্ধ করার, তাহলে তার এই ভুলগুলো সহ আল্লাহ কবুল করে দেবে। কিন্তু শিখার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে আপনি মারাই গেছেন, আল্লাহু আকবার, তাতেও সমস্যা নেই, আপনি তো চেষ্টা করতেছিলেন। চেষ্টা করবেন না, উল্টা পাল্টা নামাজ পড়ে চলে আসবেন, কোন চেষ্টাই নাই। সেই নামাজ আল্লাহর কাছে কতটা কবুল হবে আল্লাহ ভালো জানে। 10টা সূরা এই এলাকার প্রত্যেকটা মুসলমান শুদ্ধ করবে, এই দায়িত্ব ইমাম সাহেবদের। মাদ্রাসাওয়ালারা ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেবকে নিয়ে একদিন একটা সূরা মশক করাবে। 10 দিনে যদি আমি আধা ঘন্টা করে 5 ঘন্টা সময় দেই, অন্তত সূরাগুলো নামাজ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। কথা ঠিক না? 5 ঘন্টা সময়। 3 নাম্বার, শেষ কর্মসূচি, বয়স্কদের পুরা কোরআন শুদ্ধ করে পড়া শিখবো না, শিখবো তো ইনশাআল্লাহ। এলাকার বড় মসজিদ মাদ্রাসায় একটা বয়স্কদের শিক্ষা হলে প্রতিদিন মাগরিবের পরে 1 ঘন্টা, 1 মাসের কোর্স, 20 দিনের কোর্স, আমরা 1 ঘন্টা করে দিয়ে কোরআন শরীফ শেখার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই 3টা কর্মসূচি মানতে রাজি আছে তো? কারা কারা রাজি আছেন হাঁটু গান দেখি। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই 3টা কর্মসূচি মানবেন তো ইনশাআল্লাহ? 3টা কর্মসূচি মানবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন, মাহফিলকে আমাদের হেদায়েতের